হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালয়। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দিনটা ছিল 30শে নভেম্বর। আজকে আমাদের দুটো অনুষ্ঠান একই সাথে পড়েছিল। এক হলো দাদার ছেলের অন্নপ্রাশন, আর একটা হচ্ছে তুহিনের বন্ধুর বিয়ে। রোজকার মতো আজকেও আমি ছাদে ঘোরাঘুরি করছিলাম। দেখো শুধু আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে কত কুড়ি হয়েছে। এগুলো যখন একসাথে ফুটবে তখন দারুণ লাগবে। নিজেদের বাড়ির অনুষ্ঠান, দ্যাটস ওয়াই একটু তাড়াতাড়ি তো যেতেই হবে। আমি তাই স্নান সেরে রেডি হতে বসে গিয়েছিলাম। নিজের মেকআপ আমি নিজে করতেই ভালোবাসি, তো আমার বিয়ে আর রেজিস্ট্রি ছাড়া সব অনুষ্ঠানে আমি নিজেই সেজেছিলাম, আর পরেও হয়তো নিজেই সাজবো। আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, আর বিনুনিটা কেমন হয়েছে সেটাও জানিও। রান্নার দিদি আমার জন্য সুজি করে গিয়েছিল, তো রেডি হয়ে আমি সুজিটা চটপট খেয়ে নিলাম। তারপর চলে গেলাম দাদার বাড়ি। এটা আমাদের আদি মন্দির, আগেই দেখিয়েছিলাম। এই তত্ত্বগুলো স্মৃতিক মানে দাদার ছেলের মামার বাড়ি থেকে এসেছে, আর এই রসগোল্লাটাই হচ্ছে স্মৃতিক বাবু, এরই আজকে অন্নপ্রাশন। ওখানে গিয়ে প্রথমেই আমি ঝুমঝুমি আর রিধির সাথে একটু গল্প করলাম। ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে। ওরা এখন সবে সবে স্কুল যাওয়া স্টার্ট করেছে, তো ওদের স্কুলের গল্প, বন্ধুদের গল্প, কতটা কি শিখেছে, সেই সব গল্প শুনলে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এই যে রেডি করা হচ্ছে স্মৃতিককে মামার কোলে বসে ভাত খাওয়ানোর জন্য। এই রিচুয়ালসটার কথা আই হোপ সবারই মনে আছে। গীতা, বই, পেন, টাকা, মাটি এগুলো একটা থালায় থাকে, আর বাচ্চাদের ধরতে হয়। মনে করা হয় বাচ্চারা যেটা ধরবে সেটার প্রতি তার টান হবে বড় হয়ে। তো স্মৃতিক এখানে টাকাটাই বেছে নিয়েছিল। তারপর ওর ভাত খাওয়ার পর্ব শেষ হলো। এখানে এই পুচকিগুলো নাচানাচি করছিল। ওদের তো মজাই মজা। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছোট মানুষদেরই সব থেকে বেশি মজা হয়। আমি একটু ঘোরাফেরা করছিলাম। খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছিল। এরপর শুরু হলো স্মৃতিক বাবুর আশীর্বাদ পর্ব। বাড়ির সকলে মিলে ওকে একে একে সবাই আশীর্বাদ করতে আরম্ভ করলো। দাদু, দিদা, ঠাম্মা, পিসি, পিসেমশাই, কাকাই, কাকি অনেকে আছে। ওর ফ্যামিলি অনেক বড়। এটা হলো ওদের ছোট কাকাই, আর আমি হলাম ছোট কাকিমা। আমাকে ওরা মিষ্টিমা বলেই ডাকে। এরপর একদম শেষে আমরা বাড়ির সকলে খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া দারুণ ছিল, প্রত্যেকটা আইটেমই অপূর্ব লেগেছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওখানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আর তুহিন চলে এলাম বাড়ি, কারণ এখন আমরা যাব তুহিনের বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। আমার তো মেকআপ মোটামুটি করাই ছিল, জাস্ট শাড়িটা আমি চেঞ্জ করে নিলাম আর একটু হালকা টাচ আপ দিয়ে নিলাম, দ্যাটস ইট। কোন লুকটায় বেশি ভালো লাগছে অ্যান্ড কোন শাড়িটায় বেশি ভালো লাগছে কমেন্টে জানিও। তুহিনও এখানে রেডি হয়ে গিয়েছে। তারপর দুজনে মিলে বিয়ে বাড়িতে গেলাম। বর, নিতবর সব একসাথে বসে আছে, আর এই যে বউ, বউকে ভীষণ মিষ্টি লাগছিল। বউও আমাদের বন্ধু। 7 বছরের সম্পর্কের পর আজকে ওদের সম্পর্কের একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, তো খুব স্বাভাবিকভাবেই ওরা খুব এক্সাইটেড। লগ্ন ছিল অনেক রাতে, তো লোকজন মোটামুটি ছিল না বললেই চলে। ছিল শুধু মেয়ের বাড়ির কিছু লোকেরা, ছেলের বাড়ির কিছু বরযাত্রী, আর আমরা বন্ধুরা। বিয়ে শেষ হতে হতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। বিয়ে কমপ্লিট হওয়ার পর ওদের ফটোশ্যুট হচ্ছিল। আমরা ততক্ষণে ডিনার করে নিয়েছিলাম। দেন একটু কথাবার্তা বলে চলে এলাম বাড়ি। তো এইভাবেই কাটালাম ভীষণ সুন্দর একটা দিন। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।